আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো একটা পারফেক্ট ডো আপনি কিভাবে তৈরি করতে পারবেন। পিৎজা, পাউরুটি, চিকেন বান অথবা যে কোনো ব্রেড আইটেম ঘরে তৈরি করতে গেলে কিন্তু পারফেক্ট একটা ব্রেড ডো তৈরি করা সবার আগে প্রয়োজন। অনেকের তৈরি করা ডোই অনেক সময় ঠিকমতো ফুলতে চায় না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পারফেক্ট একটা ডো আপনি ঘরেই তৈরি করতে পারবেন। এই ডোটি আপনি যে কোনো ব্রেড আইটেম তৈরিতে ব্যবহার করতে পারবেন। ডো তৈরিতে ব্যবহৃত ইস্টটা কিভাবে সংরক্ষণ করলে নষ্ট হবে না এবং অনেক দিন ভালো থাকবে সেটিও আমি ভিডিওতে বলে দিব। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, আপনার ডো 100% ফুলবে এবং পারফেক্ট হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ডো তৈরি শুরু করি। ডো তৈরির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। চেষ্টা করবেন যে কোনো ব্রেড আইটেম তৈরির ক্ষেত্রে ময়দাটাই ব্যবহার করতে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। প্রতি 1 কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্টই যথেষ্ট। আমি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি তাই আমি 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। অনেকেই কিন্তু মনে করেন বেশি ইস্ট ব্যবহার করলে ডোটা বেশি ফুলবে বা বেশি পারফেক্ট হবে। এমনটা কিন্তু না। বেশি পরিমাণে ইস্ট ব্যবহার করলে ইস্টের গন্ধের জন্য আপনি খেতেই পারবেন না, তাই অতিরিক্ত ইস্ট একদমই দেওয়া যাবে না। আর ইস্ট সংরক্ষণের যে বিষয়টা, ইস্ট কখনোই বাইরে রুম টেম্পারেচারে রাখবেন না। বাজার থেকে কিনে এনে ডিপ ফ্রিজে রেখে দিবেন এবং যখন ইউজ করবেন পরিমাণ মতো নিয়ে ভালো মতো ঢাকনা লাগিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন। এতে করে অনেক দিন পর্যন্ত ইস্টটা ভালো থাকবে এবং 1 বোতল ইস্ট আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। নষ্ট হয়ে যাওয়া ইস্ট ইউজ করলে কিন্তু যতই ইস্ট ব্যবহার করেন আপনার ডো কখনোই ফুলবে না। এজন্য ইস্টটা সঠিকভাবে সংরক্ষণ করাটা জরুরি। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, এবারে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবারে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আপনারা চাইলে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। তেল দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর পর এ পর্যায়ে দেখবেন ময়দাগুলো দেখতে ঝুরঝুরে ক্রাম্বসের মতন লাগছে, তখন বুঝবেন তেলের পরিমাণটা ঠিক আছে। এরপরে অ্যাড করব কুসুম গরম পানি। পানিটাতে হাত ডুবালে যাতে তাপটা সহ্য করা যায় এরকম গরম পানি ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো সম্পূর্ণ ডোটা মেখে নিতে আমার পানি লেগেছে মোট 1 কাপ। এ সময় ডোটা কিন্তু অনেক আঠালো লাগবে, ময়দাগুলো হাতে লেগে আসবে। এ পর্যায়ে কিন্তু আর ময়দা অ্যাড করতে যাবেন না। আঠালো অবস্থায় 5 মিনিট ভালোভাবে মথে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে ময়দাটাকে আবারও খুব ভালোভাবে মথে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ময়দাটাকে মথে নিচ্ছি। মাখতে মাখতে এক সময় দেখবেন ময়দাটা আবারও আঠালো হয়ে হাতে লেগে আসছে। এ সময় আবারও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে আবারও 8 থেকে 10 মিনিট ভালোভাবে ময়দাটাকে মথে নিচ্ছি। ময়দাটা যত ভালোভাবে মথে নেবেন আপনার ডো এবং এই ডো দিয়ে বানানো যে কোনো আইটেম তত পারফেক্ট হবে। 8 থেকে 10 মিনিট ভালোভাবে মথে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এবারে এই ডোটাকে রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার আগে ডোর উপরে ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি এবং যে বাটিতে রেস্টে রাখবেন সেই বাটিটাতেও ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। এবারে প্লাস্টিক র্যাপার, পরিষ্কার পলিথিন অথবা ঢাকনা দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যাতে বাইরের কোনো বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে।
বাইরের বাতাস ভেতরে প্রবেশ করলে কিন্তু ডোটা ঠিকমতো ফুলতে পারবে না। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ডোটাকে ঢেকে নিয়েছি। এমনভাবে ডোটাকে ঢেকে নিয়েছি বাইরের কোনো বাতাস এর মধ্যে প্রবেশ করতে পারবে না। এবার এই ডোটাকে একটা ওয়ার্ম প্লেসে 2 ঘন্টা রেখে দিচ্ছি যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা ফুলে ডাবল হয়ে যায়। চেষ্টা করবেন গরম কোনো জায়গায় রাখতে, চাইলে চুলা জ্বালিয়ে চুলার পাশে রাখতে পারেন। গরম জায়গায় রাখলে ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা তাড়াতাড়ি ফুলতে পারবে। হাতে সময় কম থাকলে এই কাজটা করতে পারেন, এতে 2 ঘন্টার আগেই ডোটা ফুলে যাবে। প্রায় 2 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি চুলার সাইডে রাখিনি, ওয়ার্ম একটা প্লেসে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ডোটা ফুলেছে। এবার উপরের পেপারটা সরিয়ে হাত দিয়ে চেপে ভেতরের সব বাতাস বের করে দিতে হবে। খুব ভালোভাবে চেপে ভেতরের বাতাসটা আমি বের করে দিচ্ছি। আমাদের ডোটা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট একটা ডো হয়েছে। এই ডোটা দিয়ে আপনি এবার পিৎজা, ব্রেড বান যা ইচ্ছা বানাতে পারেন। আমি এই ডোটা দিয়ে পাউরুটি তৈরি করেছিলাম। পাউরুটি বেক করার প্রসেসটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বাসায় ট্রাই করে দেখবেন, আপনার ডো একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আপনার মজার রান্না আমাদের সাথে শেয়ার করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।